হয় নাই। উনি প্রতিটা কয়েক বল পরপরই কিন্তু নাসিরের সাথে কনসাল্ট করছে, যেটা কিভাবে আরও মিনিমাইজ করা যায় রানের এই বিষয়টা। তো ওনারা বেশ কিছু কনভারসেশনও করেছে, আপনারা হয়তো ভিডিওতে দেখলে দেখতে পারবেন। তো হোয়াট এভার, যে এমন একটা রান যেটা আমাদের চেস করা, আমাদের যে ব্যাটিং লাইন সেটার জন্য মোটেও ডিফিকাল্ট কোনো সিচুয়েশন ছিল না। কিন্তু এর পরবর্তীতে আপনার শামিমের যেই আপনার আউট দেওয়ার যে বিষয়টা, আমরা খুবই সারপ্রাইজড যে থার্ড আম্পায়ারের কাছে একটা ডিসিশন গিয়েছে, সে কয়েক সেকেন্ডও ডিলে না করে, হোল্ড না করে ডিরেক্ট আপনার বোর্ডের মধ্যে আউট দিয়ে দিল। পরবর্তীতে আমরা অনফিল্ডের নিউজ দেখছি, আরও বিভিন্ন রিপোর্টে দেখছি যে এটা কোনোভাবেই আপনার আউট হয় না। তো এই যে এভাবে ফাস্টার ডিসিশন নেওয়া, এটা তো বিসিবির আপনার আম্পায়ারিংয়ের এইসব বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টা তো এমন দাঁড়ায় যে আমরা কোনোভাবে আপনার বিসিবির আপনার টার্গেটে চলে আসছি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আমরা তো এখানে আসছি ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, আমরা এখানে আসছি হচ্ছে বিজনেস করার জন্য, আমরা এখানে আসছি আমরা ইন্টিগ্রিটি ঠিক রাখবো, সব কিছু ঠিক রাখবো। অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি আমাদের এক্সপোজার হবে, আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হচ্ছে, আমাদের ইন্ডিভিজুয়ালদেরকে পোক করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আপনার রং একটা ইমেজ পোর্ট্রে করার চেষ্টা করছে। দিস ইজ ভেরি what I can say, this is something that I don't have any words to describe. সো এনিওয়েজ, লাস্টে আসি এবার আমার সাথে যেটা ঘটা এই মিটিংয়ের মধ্যেই, যে আপনার যখন অ্যান্টি কারাপশন থেকে লোকজন আসলো, যদিও এটা বেশ ফর্মাল ছিল, আমার কাছে ফার্স্টে ওনার মেসেজ দিয়েছে যে অ্যান্টি কারাপশনে ওনারা আমার সাথে বসতে চাচ্ছে। তা আমি তাড়াহুড়া করে আসলাম, এসে ওনাদের সাথে বেশ কিছু কনভারসেশন করলাম, বিভিন্ন কোয়েশ্চেন করেছে, আমি আনসারও দিয়েছি। তো আপনি অ্যান্টি কারাপশনের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল থেকে জিজ্ঞেস করলে দেখতে পারবেন যে আমি ওনাদেরকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছি, সেই পরিমাণ সাপোর্ট সেকেন্ড কোনো পার্সন পুরো ফ্র্যাঞ্চাইজ লিগে দিতে পারে না। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কারণ ওনারা যখন আমার মোবাইল চেক করছিল তখন আমি ওনাদেরকে কোড দিয়ে দিয়েছি। পরে একজন অ্যান্টি কারাপশনে একজন বলতেছে আপনার মোবাইল চেক করা, আপনার মোবাইল আমরা আরও ইনডেপথ রিসার্চ করা দরকার আছে। তো আমি ওনাদেরকে আমার ফেস লক আনলক করে দিলাম। আমার ফোন এখানে তো আমি তো আর শুধু বিপিএল করি না, বিপিএলের বাইরেও আমাদের বিজনেস আছে, কক্সবাজারে বিজনেস আছে, চিটংয়ে বিজনেস আছে। তো সামহাউ আমি তো মাল্টিপল বিষয় নিয়ে ইনভলভড, বাট স্টিল ওনারা যখন আমাকে বলেছে আপ টু 72 আওয়ার্স ওনাদের মোবাইলটা লাগবে, আমি আমার ফেস লক আনলক করে কোড চেঞ্জ করার চেষ্টা করছি। দেখে আপনার আইফোনে বলছিল যে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো পরবর্তীতে আমি ওনাদেরকে বললাম কোনো অসুবিধা নাই, আমার ব্যাংকের ডিটেলস নেন, কার্ডের ডিটেলস নেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, উই আর স্ট্রিক্ট উইথ দ্য ইন্টিগ্রেটেড সিস্টেম অ্যান্ড উই আর অলওয়েজ অ্যাভেলেবল ফর দেম। তো আমি মোবাইলটা দিলাম। 72 আওয়ার্সের পর গিয়ে 4 ডেজে গিয়ে আমি অফিসিয়ালি ওনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে 3 দিন হয়ে গেল। আমি তো একটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে এই 3 দিন সামহাও আমি অন্য কোনোভাবে ম্যানেজ করে নিব। 3 দিনের পর গিয়ে আজকে 5ম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। 4র্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। আমি বললাম এটা কি কথা বললেন আপনারা? এই 3 দিন আপনারা তাহলে আমার মোবাইলটা রেখে দিলেন কি জন্য? 4র্থ দিনে আপনি আমাকে বলতেছেন আপনি ঢাকা গিয়ে আমি ফেস আনলক করে দিব। পরে আমি তাদেরকে লাস্টে দিয়ে বিভিন্ন কনভারসেশনের করার পর আমি তাদেরকে এটাও বললাম ঠিক আছে, আমি আমার টাকা দিয়ে ঢাকা যাব, ফেস লক আনলক করে দেব, কিন্তু লাস্ট ফ্লাইটে আমাকে আমার মোবাইল দিয়ে দিতে হবে। বলছে না, আমাদের মিনিমাম 2 দিন টাইম লাগবে। আমি বললাম যে সরি, আমি আর আপনাদেরকে টাইম দিতে পারবো না। তো আমি ফর্মালি প্রেসিডেন্ট সাহেবকে ইমেল করেছি, সবাইকে সিসিতে রেখেছি। পরবর্তীতে ওই ফর্মাল ইমেলটা সামহাউ লিক হয়ে হয়তো নিউজে আসছে যে আমার মোবাইল নিয়ে নিচ্ছে এটা সেটা, বাট ওয়ার্ডিংটা একটু বেশি সেন্সিটিভ ছিল। বাট স্টিল আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। তবে আমি জাস্ট এটাই বলবো, এই যে ধরেন মানসিকভাবে যদি ম্যানেজমেন্ট কন্টেন্ট না থাকে, তারপর আমার প্লেয়াররা যদি কন্টেন্ট না থাকে, সেখান থেকে আসলে আমরা কি বেটার রেজাল্ট এক্সপেক্ট করব। তো এভাবে যদি আমরা প্রতি বছর 2-3 কোটি টাকা লস দিয়ে যদি আমরা বিপিএলকে ক্যারি অন করতে থাকি,
সেই সিচুয়েশনেও যদি মেন্টালি আমাদেরকে এভাবে টর্চার করা হয়, এই সিচুয়েশনে আসলে আমরা ম্যাচে কিভাবে থাকবো বা আমরা ফ্র্যাঞ্চাইজ লিগ কিভাবে চালাবো আমার কোনো আইডিয়া নেই। আতিক ভাই, এই আপনি তো বললেন অনেক বিশাল লম্বা কথা বলেছেন, এই অভিযোগগুলো জানিয়েছেন, বাট অভিযোগ তো অনেকগুলো করেছেন আম্পায়ারিং নিয়ে, ইন্টিগ্রেট ইউনিট ক্রিকেটারদের মেন্টালি তারা টর্চার করছে, ক্রিকেটারদের প্রাইভেসি আপনার ব্রেক করে তারা রুমে ঢুকে যাচ্ছে। এই বিষয়গুলো কি আপনি ভাই একটু আপনার একটু আস্তে কথা বলেন না ভাইরা, এই বিষয়গুলো কি আপনি জানিয়েছেন ইয়েকে সদস্য সচিবকে? একটা বিষয় কি, আমি যেহেতু লাস্ট ইয়ার আমাদের অনেক প্রবলেম হয়েছিল, যেগুলো নিউজে হয়তো দেখেছেন, যে ইন্টিগ্রিটি বিষয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো আমি বিসিবিকে অ্যাপ্রিসিয়েট করি, এবার ওনারা স্ট্রিক্ট, কিন্তু স্ট্রিক্ট হলো তো আমরা এমন না যে রুলস রেগুলেশনের বাইরে, তাই না? আইসিসির স্পেসিফিক যে গাইডলাইন আছে এর ভিতরেই তো আমাকে থাকতে হবে। আমি তো এমন না যে যা মন চাই তা করব। তা আমি প্রথম থেকে ওনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি, প্লেয়ারদেরকেও বলছি আপনারা সবসময় সাপোর্ট করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বিষয়গুলো মানে এমন সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে, এটা তো আর আপনার ইনভেস্টিগেশন বা চেক দেওয়ার পর্যায়ে না, বুঝছেন? যেমন ধরেন গতকাল ফেসবুকে ধরেন আমাকে নিয়ে পোস্ট হলো, মানুষজন বিভিন্ন রকম কমেন্ট, এটা তো আমাকে সাইকোলজিক্যালি এফেক্ট করে, তাই না? এটা আমার ক্যারিয়ারের জন্য তো বিপজ্জনক। আমি বিজনেস করলে মানুষজন তো আমাকে সেম কথাই বলবে। না, এই সিচুয়েশন যদি ক্যারি আউট করে আমরা কখনো কন্টিনিউ করার সাহস পাবো না আসলে। আমি এখানে খরচ করব, ক্ষতি দিব, বিভিন্ন কোম্পানির সিএসআর ফান্ড এনে এখানে ঢুকাবো, সাথে যাওয়ার সময় হিউমিলিয়েশন নিয়ে যাব, এটা তো সম্ভব না। এখন আপনার সিদ্ধান্তটা আসলে কি ভাবছেন, আসলে দলের অবস্থা কি বা আপনাদের? এখানে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করে দিতে চাই, যেমন ধরেন আপনারা হয়তো জানেন কিনা, প্রায় 30টার উপর ফোন আপনার অ্যান্টি করাপশনের ওনারা নিয়েছে। সো নিউজ হলে 30টা ফোনের বিপক্ষে হওয়া উচিত ছিল। ইভেন আমাদের কাছে মানে খবর আছে এরকম যে একটা স্পেসিফিক ফ্র্যাঞ্চাইজ ছাড়া বাকি সবাইকেই আপনার আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল, আর একটা টিম তারা ক্রিমিনালিটির এই সিচুয়েশনের অনেক ঊর্ধ্বে। দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। প্রথমে যে অ্যালিগেশনসগুলো ছিলেন, মানে যে কথাগুলো বললেন, সেটাতে কি আপনাকে তো আমি বললাম, এই যে ধরেন প্রেস কনফারেন্স, এই জিনিসটা তো আমার করার ইচ্ছাই ছিল না। আমি যখন একদম লাস্ট মোমেন্টে চলে গিয়েছি, তখন গিয়ে এসে আমার ফেস করতে হচ্ছে। আমি তো ফার্স্টে বিসিবির সবাইকে নক করেছি, আপনার মিটু সাহেবকে বলেছি, সবাইকে, যেমন ধরেন ভাইয়াও মিটু ভাইকে কল দিয়েছে। তো আমরা তো ফার্স্টে ফোন ধরেছে, কথাবার্তা হয়েছে, সব কিছু হয়েছে। মানে গতবারও তো এরকম সিচুয়েশন ছিল না, এবার এই কারণেই লাস্ট বাদ দিয়ে বলছেন। এক্স্যাক্টলি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।